আসসালামু আলাইকুম। আমার নাম নুরুল ইসলাম চৌধুরী। আমি সিনিয়র রিপোর্টার টুডে টাইমস। আজকে এই সময়ে আমি আছি গণস্বাস্থ্য হোমিওর চেয়ারম্যান জনাব অধ্যক্ষ ডক্টর এস এম সরোয়ারের অফিসে। এই মুহূর্তে আমার সাথে আছেন, আমার বামে আছেন আলহাজ শেখ মুক্তার হোসেন বেনু, যিনি সাবেক চেয়ারম্যান ৬ নং বুল্লা ইউনিয়ন, লাখাই উপজেলা, হবিগঞ্জ, এবং সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ কৃষক লীগ হবিগঞ্জ জেলা শাখা। আমার পাশে আছেন মোহাম্মদ আলামিন বিশ্বাস, সভাপতি সিরাজগঞ্জ জেলা শাখা বাংলাদেশ আওয়ামী তথ্য প্রযুক্তি লীগ এবং বাংলাদেশ পেশাজীবী লীগ। আমার পাশে আছেন বাংলাদেশ আওয়ামী তথ্য প্রযুক্তি লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা মোহাম্মদ সিরাজুল ইসলাম আকাশ এবং বিশিষ্ট ক্যান্সার গবেষক গণস্বাস্থ্য হোমিওর মাননীয় চেয়ারম্যান জনাব অধ্যক্ষ ডক্টর এস এম সরোয়ার। আজকে এই সময়ে আমি খুবই আনন্দিত আমাদের সাথে অতিথিদেরকে পেয়ে। জনাব সিরাজুল ইসলাম আকাশ, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী তথ্য প্রযুক্তি লীগ। আমরা মিডিয়ার প্রায় সময় সাক্ষাৎকার নেওয়ার জন্য চেষ্টা করি, কিন্তু ভাই ব্যস্ততার কারণে আমাদের সাক্ষাৎকার দিতে পারেন না। তো আমার একটা কিউরিওসিটি আজকে জাগলো যে ভাই এই সময় ডক্টর এস এম সরোয়ার, বিশিষ্ট ক্যান্সার গবেষক, যার কাছে সুদূর সে ইংল্যান্ড থেকে রোগীরা আসে, এই আইকনের কাছে এসেছেন। আজকে আমরা তার কাছে জানতে চাইবো ভাই কি উদ্দেশ্যে, কি মোটিভ নিয়ে ডক্টর সরোয়ার স্যারের কাছে আপনি এসেছেন। ধন্যবাদ আপনাকে। তো আসলে বিষয় হচ্ছে, আমি তো একটা দলে সংগঠনে আছি প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে। সারা বাংলাদেশে আমার অনেক জনবল আছে, প্রতি জেলা উপজেলা। তো একদিন আমার এক জেলার সভাপতি হঠাৎ করে বলতেছে যে, আমি ওনাকে পাচ্ছিলাম না ফোনে, তিনি বলতেছে যে আমি ভারত যাচ্ছি। তো কেন যাচ্ছেন? যে আমি আমার আম্মা খুব অসুস্থ। কি সমস্যা? বলতে আপনি একটু স্ট্যাটাস দেন, আমার আম্মার যে ক্যান্সার হয়েছে একটু স্ট্যাটাস দেন ফেসবুকে। তো আমি ফেসবুকে দিলাম, দিয়ে বললাম যে তাহলে চিকিৎসা করে আমরা দেশে নিয়ে আসেন, দোয়া করি সুস্থ হন। তো তারপর আবার সপ্তাহ করে ফোন দিলাম, এইভাবে রেগুলার আমি যোগাযোগ করতেছি। ওই ভারত ডাক্তার বলছে যে রোগটা এত গাড়াইছে, মানে জটিল হয়ে গেছে, যে এখন আর কোনো চিকিৎসা মানে না করে দিছে, যে আর চিকিৎসা করে লাভ নাই, লাখ লাখ টাকা খরচ করতে পারবেন, টাকাগুলো নষ্ট হবে। তো সবচেয়ে ভালো আপনার দেশে নিয়ে ভালো ফল ফ্রুট, ভালো খাবার তারা খাওয়ান, যা মন চায় খাওয়ান। সে আমাকে কেঁদে কেঁদে বলতেছে। আমার খুব খারাপ লাগলো, তার তো মা, সবার তো মার প্রতি সবাই দুর্বল থাকে। তো দেশে আসে আমি কি করে, আমার তো ভালো ডাক্তারও পরিচিত নাই, আর ভারতের মতো জায়গায় সেখান থেকে ওনাকে রিটার্ন করছে, তাহলে তো আসার শেষই। হঠাৎ একদিন আমি ইউটিউবে আমার বিভিন্ন নিউজ দেখি, তো হঠাৎ দেখি যে ক্যান্সার বিশেষজ্ঞ লেখা আছে, ক্যান্সার বিশেষজ্ঞ অধ্যক্ষ ডাক্তার এস এম সরোয়ার, প্রায় 4 থেকে 4,500 ক্যান্সার রোগী সুস্থ হয়েছে ওনার মাধ্যমে বাংলাদেশে। আমি তো অবাক, এটা কিভাবে শুনবো? ভারত থেকে ফেরত আসছে অনেক রোগী, ওনার হাতে, শুধু আমার অনেক রোগী সুস্থ হয়েছে। তাহলে তো ওনাকে আমি খুঁজে বের করতে হবে কোথায় অ্যাড্রেস। আমি অনলাইনে সার্চ দিয়া দেখলাম যে ফলটন, আমার বাসার মধ্যে ঝিল, উনি ফলটন, অথচ আমি জানি না। খুঁজে খুঁজে বের করলাম, বের করার ফলে ওনার কাছে আমি প্রেসক্রিপশন গুলো নিয়ে আসলাম, কাগজপত্র। রোগী তো খুব খারাপ, উনি আসতে পারে না, শুয়া অবস্থা খুবই খারাপ। তো নিয়ে আসার পরে উনি বলতেছে রুগী লাগবে না, ভিডিও পাঠান, ভিডিও কলে আমি দেখবো। তো 3-4 মিনিট ভিডিও পাঠানোর পরে উনি দেখলো, দেখার পরে আমার কিন্তু সত্য কথা, আমি স্যাটিসফাই না যে ভারত থেকে ফেরত আসছে রুগী, আর উনি এখানে কি বলে যে 3 মাস 4 মাসে সুস্থ হয়ে যাবে। এটা কিছু ক্যান্সার হওয়া মানে তো রুগী মারা যাবে, এটা নিশ্চিত। আমি তারপর বলা যায় না কারো ছিল কি হয়। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করি। লাখ লাখ টাকা নষ্ট করছে, আর এখানে মাত্র 35,000 টাকা দিতে হয়, এরপরে আরো 3 মাস 30,000, 65,000 টাকা, এটা কোনো টাকাই না। আমি কত টাকা কত দিক দিয়ে যাবে? ঠিক আছে, আমার সভাপতি বললাম বিসমিল্লাহ করে শুরু করি। তো 1 মাস খাইলেও হালকা, মানে রুগীকে বললাম যে কি অবস্থা,
কারণ প্রথম বলতেছে বুঝতেছি না, আসতে বলতেছে একটু 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 পার্থক্য বলতে 1 মাস পরে বলতেছে এখন ভালো লাগতেছে, আবার নিলাম। এইভাবে 3 মাস নেওয়ার পরে সে এখন বাসা কাজ করতে পারে, গড় ঝাড়ু দিতে পারে, হাড়ি পাতিল মাজতে পারে। এখন সে আমার বানাইছে ছেলে, যে তোমার তো জেলা সভাপতি আমার এক ছেলে, তুমি আকাশ আমার আরেক ছেলে। মানে পুনরায় জীবন ফেরত পাওয়ার কারণে আমি গেলি কত আদর আপ্যায়ন, আসলে আমি অবাক। এখন আমি ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পরে এখন দেখা যাচ্ছে ডাক্তার হয়ে গেলাম আমি, আমাকে সবাই নক করে, ভাই কোথায় আছেন, আমার এই হেল্পটা করে, সহযোগিতা করে। তারপর আরেকজন, সে হচ্ছে পুরান বাজার ঢাকা কাপ্তান বাজার মুরগির ব্যবসা করে, তার অবস্থা খুব খারাপ। ইসলামী ব্যাংক হাসপাতালে পরীক্ষা করেছে, করার পর বলতেছে যে অবস্থা খুব খারাপ, রোগীর বাসাত নিয়ে যান, অযথা টাকা পয়সা নষ্ট করবেন না। আমি বলছি কোনো সমস্যা নাই, আপনি আসেন, আমার কাছে ভালো ডাক্তার আছে, ভালো করার দায়িত্ব হচ্ছে আল্লাহ, উসিলা একজন আছে। আমি নিয়ে আসলাম, আজকে 3.5 মাস। উনিও এখন কালকে শুনলাম উনি মুরগ বিক্রি করতেছে। কালকে আমি ফোন দিয়েছিলাম, বলতেছে যে আর কি মুরগের দোকানে সে মুরগ বিক্রি করতেছে, যে ব্যক্তির বাসা ছিল। আসলে এটা কোনো গল্প না, এটা বাস্তব। তো এই জন্য আমি এখানে আসা। আমার শুধু সিরাজগঞ্জ থেকে আরেকজন আসছে, আমার তথ্য প্রযুক্তি লীগের সভাপতি, উনি বলতেছে যে এত ভালো বলতেছেন আপনি, তাহলে একটু দেখি। উনি আজকে আসলো, আইসা রোগীর সাথে কথা বললো, উনিও স্যাটিসফাই। আসলে বিষয়টা হচ্ছে কি, আসলে ক্যান্সার চিকিৎসা অনেকে অনেক ধরনের কথা বলে, যে জায়গা শুধু ভারত থেকে রিটার্ন চলে আসছে বাংলাদেশে, এখানে আস্থা মানুষের কম আসার কথাই, কিন্তু চিকিৎসা না নিলে আমিও বুঝতাম না। আজকে আমাদের দেশের রত্ন ক্যান্সার বিশেষজ্ঞ অধ্যক্ষ ডক্টর SM সরওয়ার সাহেব, আমি দোয়া করি উনি আজীবন বেঁচে থাকুক মানুষের কল্যাণের জন্য। কারণ আজকে এই যে দুইটা আমার কাছে, আমার কারো গল্প না, শুনে এখানে আসছি এরকম না, আমি নিজে রুগী নিয়ে আসছি, আল্লাহর মতে। একজন বাসা কাজ করতেছে, আরেকজন ব্যবসা করতেছে। তো এইভাবে অহরহ রুগী আসতেছে, কেন রেজাল্ট পাচ্ছে বিলে। তো আমি বিনীত অনুরোধ করব, আপনারা আমাকে অবশ্যই চিনেন, পরিচয় ব্যক্তি মোটামুটি বেশি বলবো না। তো আপনারা যে ডাক্তার সাহেবের নাম্বার সবার কাছে না, আমার সাথে নক করবেন, কারণ আপনার ফ্যামিলি আমার ফ্যামিলি, আপনার মা বাবা আমার, কাজে আমি যতটুকু পারি সহযোগিতা করব। আমি ডাক্তার সাহেবরা বলবো ভালোভাবে চিকিৎসা করার জন্য, ভালোভাবে চিকিৎসা করবে, সহযোগিতা করবে। তো আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। আমরা জানতে পারলাম যে আপনি ডক্টর অধ্যক্ষ SM সরওয়ার স্যারের কাছে এসেছেন। অনেক একটা গুরুত্বপূর্ণ মানুষের সবচেয়ে বিপজ্জনক রোগ সেই ক্যান্সারের এই সফলতার গল্প শুনে আপনি নিজে এসে উপকৃত হয়েছেন। তো আপনাকে ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ।